ঈদের দিন মানুষে মেহেদি দিয়ে হাত রং করে প্রিয় মানুষের জন্য দেখানোর জন্য। আমি কার জন্য হাত রং করব? যারা প্রিয় মানুষ থাকে তারা অকালেই চলে যায়, 2 দিন লাগে না চলে যেতে, মনে কষ্ট দিয়ে। তাই আমি ঈদের পরের দিন 2 দিন পরে মেহেদি লাগাইছি। মেহেদি লাগে অনেক রাত্রে ঘুমাইছি, ঘুমাইতে উঠতে দেরি হয়ে গেছে। আর আমি বর্তমানে এত আলসে হয়ে গেছি আমার বোনের পেয়ে, ও আমাকে অনেক হেল্প করে। আর এর জন্য আমি একটু দেরি করে উঠতেছি। যে ছুটি সবাই রান্না বাড়া একটু করি না, তাও দেরি হয়ে যাচ্ছে কাজে যাওয়ার সময়। আজকে আউট দেশে চলে গেলাম, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি গোসল করে কোনো রকম মাস্টার নিয়ে বের হয়ে গেছি। কী অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? কেমন কাটলো আপনাদের ঈদ? সবাই কমেন্টে জানাবেন। কে কোথায় ঘুরতে গেছে দিন তাও জানাবেন। কে কে এরকম সবাইকে দেখেছি 2 হাত ভরে মেহেদি দিয়ে দিন ঘুরতে যেতে, কিন্তু আমি গিয়েছি ঈদের পরের দিন, তাও আবার এক বুক কষ্ট নেই। আসলে ঘুরতে গেলে মনটা হালকা হয়ে যায়। তা আমি পার্লারের উদ্দেশ্যে চলে গেলাম। ওখানে গিয়ে কিছু কাজ ছিল, করে তারপর বের হয়ে গেছি। আজকে পার্লারে বৃহস্পতিবার অনেক কাজ চলতেছিল, বউ ছিল, ব্রাইডাল মেকআপ ছিল। এই পার্লারে সব রকমের কাজ করা হয়, আর বলতে মেকআপের কাজ করা হয়। অনেক ভালো পার্লারটা। তো এখানে আমি আসার পথে নারায়ণগঞ্জ চাষারা অনেকে চিনেন, কিছু কাজ ছিল, কাজ শেষ ফেরার পথ। আজকে যে কাজ করেছিলাম আমি স্যালারি পেয়েছি, তো ভাবলাম এটা মেয়ের জন্য নিয়ে যাই। তো আর দেরি না করে 1 পিস নিয়ে ফেললাম, 1 পিস না মানে পুরো একটা ফুল মোড়ক নিয়ে ফেললাম। তো 2টা নিয়ে যেতেছিলাম, অনেক প্রাইস হয়ে যায়। তো ভাবলাম হেলে হবে না, আর অনেক জনের টাকা পয়সা দিতে হবে। তাই একটাই প্রায় 700 টাকার মতো চলে গেল, রুটি সহকারে সারা 700 টাকা। তো ওখান থেকে আমি আসার পথে যে বাসা আসতেছিলাম, তো এখানে দেখলাম আমার মেয়ে দাঁড়িয়ে ছিল। ও তো খায় না, এক একটা বাহানা করে ওইটা খাবে সেটা খাবে। তো ওর হাতে দিলে যে একটা খুশি হয়, মানে ওরকম খায়ও না, মানে দেখেই মনে হয় খুশি, আর কিচ্ছু লাগে না। এই খুশিটা তো অনেক কিছু। এই যে ও একটু ফুটাও, মানে ওই যে ভাবছে কী জানিস, একটু মুখে দিয়েছি, ফালাই দিয়েছে, খাইতে পারেনি। আমরা সবাই খেয়েছি, ও খাইতে পারে না। খাওয়ার ভিতরে একটু রুটি আর সসটা মনে খেয়েছে, আর কিছু খায়নি। আসলে সবাই মিলে একসাথে একটা জিনিস অল্প হোক খাওয়াটা যে কতটা মজা সেটা আমি জানি। আমি মনে করি এই দিনগুলো যার জীবন আছে সে খুব লাকি, কিন্তু দিন শেষে মাথার উপরে একটা মানুষ থাকাও দরকার। আমি দোয়া করি আমার আশেপাশে যারা আছে, বা আমার দোয়া কাজে লাগবে কিনা জানি না, তারপরে বলি যারা আছে আল্লাহ তাআলা তাদেরকে সবাইকে সুখে রাখুক, শান্তিতে রাখুক। এবং আপনারা সবাই দোয়া করবেন যে আমি একটু মানসিক শান্তি পাই, আর কিচ্ছু না। সবার সাথে এরকমভাবে মিলেমিশে থাকতে পারি, সবার বিপদ আপদে আগায় যেতে পারি। জানি না আমি কতটুকু পারবো, আল্লাহ আমাকে কতটুকু দিয়েছে। আল্লাহ আমাকে দিলেও নিয়ে নে, জানি না কী কারণে, হয়তো আল্লাহ বেশি ভালোবাসে বলতে তার জন্য নিয়ে নে, মানুষে বলে। এই যে মেয়ের দাদি ফরিদপুর থেকে মেয়ের জন্য একটা জামা পাঠাইছে, মেয়ে দেখছে, দেখার পর